বাঁকুড়ার রায়পুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জনসভা থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাউতাবাজি সরকার বলে নিশানা করা হলো কেন্দ্রীয় সরকারকে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বাঁকুড়ার রায়পুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাড়ি ও সারনা ধর্মকে স্বীকৃতি দিতে উদ্গ্রীব মুখ্যমন্ত্রী। স্বীকৃতি দিতে হবে এমনটাই বললেন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা। এই আসন পুনরুদ্ধার করতে মরিয়া খাসপুর শিবির। বাঁকুড়ার রায়পুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, বাঁকুড়ার রায়পুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সার্বিকভাবে কোন কোন বিষয়গুলো তুলে ধরলেন মুখ্যমন্ত্রী? এখন মূলত তিনি যে বিষয়টা ধরলেন যে জনগণের যেভাবে উন্নয়ন করেছেন, তারা যে যখন ক্ষমতায় এসেছেন তারা যে উন্নয়নের ছোঁয়া দিয়েছে, আদিবাসীদের পক্ষে দাঁড়িয়েছেন এবং এখানকার যে জলের সমস্যা ছিল সেই জলের সমস্যা মিটিয়েছেন। তিনি যে খাদ্য সাথী প্রকল্প দিয়েছেন, তিনি স্কুলের যে সাইকেল সেই সকল সাইকেল প্রদান করেছেন, শিক্ষার ব্যবস্থার জন্য উন্নতি করেছেন এবং মূলত যে এটা হচ্ছে একটি রাজনৈতিক প্রধানমন্ত্রী হওয়ার লড়াই, কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে যে লোকসভা কেন্দ্রে বাঁকুড়া জেলার যে আসনটি রয়েছে সেটা অতি অবশ্যই তৃণমূল হাতে তুলে দিতে হবে, তাহলে কিন্তু আরো উন্নয়ন। তারা এইখানকার যারা জয়ী প্রার্থী হবেন, যারা যে সকল পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় যে সকল জয়ী প্রার্থী যারা যাবেন, তারা কিন্তু সেখানে দলবল করবেন এবং জনগর্জন করবেন, এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন আরো উন্নয়ন হবে, ওখানে তাহলে নিশ্চয়ই সেখানে একদিনের টাকা রয়েছে, তাদের যে টাকা রয়েছে, ইন্দিরা আবাস রয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনা রয়েছে, সেই সকল বিষয়গুলি মূলত আদায় করে নিয়ে আসতে পারবো এবং সাধারণ মানুষগুলিকে আরো কাজ দিতে পারবেন বলেই জানিয়েছেন তারা। মিলন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো আজকে তুলে ধরলেন কতটা সাড়া ফেললো? যেভাবে মানুষের যেভাবে সমাবেশ হয়েছে এবং যেভাবে উপচে পড়া ভিড় হয়েছে, তাতে মানুষ এখানকার যিনি লোকসভা প্রার্থী রয়েছেন অরূপ চক্রবর্তী, তার কথা বলে জানতে পারলাম তিনি প্রচন্ড খুশি এবং যেভাবে মানুষের ঢল নেমেছেন অতি অবশ্যই 100% তার পক্ষেই ভোট করবে। এবং যে ডক্টর সুভাষ সরকার, এই কথাও তার কথাও তিনি বললেন, তিনি ডক্টর সুভাষ সরকারের নাম করেননি, কিন্তু তিনি একটা কথা বলেছেন যে 5 বছর যাকে যে লিখেছেন লোকসভা কেন্দ্রের যে দুই প্রার্থী হয়েছে বিজেপি প্রার্থী, কিন্তু যে 5 বছরে কি উন্নয়ন করেছে এই কথা বারবার প্রশ্নবিদ্ধ নাম না করে তাকে জবাব দিতে হবে বলে এবং মোদির কাছে জবাব চাইলেন যে এনআরসি এসব ভয় দেখিয়ে কোনোভাবে রাস্তায় রোকা যাবে না। এবং অন্যদিকে আপনি যদি সেন্ট্রাল বাহিনী দিয়ে গ্রেফতার করেন তাহলে নির্বাচনের পর আমাদের হাতেও ক্ষমতা থাকবে, আমরাও মনে করলে গ্রেফতার করতে পারি, কিন্তু আমরা সে কথা বলছি না। আমরা যে গ্রেফতার করবো এ কথা বলছি না, বা আপনি যেমন হুমকি প্রকাশ্য হুমকি দিচ্ছেন ঠিক আমরা ততটাই হুমকি দিচ্ছি না, এটা বললেন তারপরে পরিষ্কার করতে গিয়ে। ধন্যবাদ মিলন। বাঁকুড়া রায়পুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। জুমলাবাদ সরকার বলে কটাক্ষ করা হলো কেন্দ্রীয় সরকারকে। তার পাশাপাশি শাড়ি ও সারনা কেউ স্বীকৃতি দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি সিএ নিয়েও সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।